ঠিক আছে বন্ধু, তুমি আবার এসো। এ মা বলবে কই যেন গেছে, আসে না কেন? ঠিক আছে বন্ধু, আসি, আবার আসবো। ঠিক আছে। দেখা হবে তো? দেখা হবে বন্ধু। বাই। এই বন্ধু, ধুর ছাই, আমি যেসব কি ভাবি না, কোথায় ছেলে আর কোথায় আমি সাধারণ এক জঙ্গলের মেয়ে, তার সঙ্গে কি আমার ভালোবাসা শোভা পায়? ধুর ছাই, আমি কিছুই বুঝি না। থাকে শিকার যখন পেলাম না, তাতে কি, এমনি এমনি আজ আমি বাড়িতে ফিরে যাব। আমি যে আর সইতে পারছি না। তুমি তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। যা আপনাকে উন্মাদ হয়ে গেলেন। হতে হতে আর বাকি নেই জবান আলী। স্ত্রী গেল, সন্তান গেল, আর আমি কি নিয়ে বেঁচে থাকবো? বলো বলো জবান আলী, বলো। এই রাজ্যের অগণিত প্রজারাই আপনার সন্তান, আপনার আপনার পরম আত্মীয় যাব না। এদের এদের মুখ পারে চেয়ে আপনার বাঁচতে হবে। জবান আলী, আমি আমি প্রায় ঘুমের মাঝে এক শিশু কণ্ঠ করুণ আর্তনা শুনতে পাই। ছুটে যাই তাকে ধরতে, কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাইনি তাকে। কেন কেন এমন হয় বলতে পারো জবান আলী, বলতে পারো? এ যে আপনার মনের কল্পনা যাপনা, এ যে আপনার মনের কল্পনা। না জবান আলী, আজ 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 আপনার সন্তান শোকে কাতর কিনা, তাই তাই এমন হয়। না জবান আলী, আমার আমার মনে হয় কোথাও যেন একটা গরমিল হয়ে গেছে। আমি আমি যেদিন শিকার থেকে ফিরে এসেছিলাম, সেদিন সেদিন থেকে আমার রাজমহল প্রতিটি ইটকর দিয়ে বলছে প্রাসাদে পাপ দুঃখেছে। হুঁশিয়ার হুঁশিয়ার সেকান্দার শাহ, হুঁশিয়ার, পাপের পাপের পরচরা তুমি ভুল করো না, পাপীকে শাস্তি দাও, শাস্তি দাও। এ ব্যাপারে তুমি কিছু বলতে পারো? না যাব না। তবে তবে ফৌজদার শের আলীকে হত্যা করা হলো কেন? হত্যা করা হয়নি যাব না। সে সেই কারা কক্ষ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেমন পালিয়ে গেছে? তাকে তাকে আমি মুক্ত করে দিয়েছি যাব না। কেন? আপনি আপনি এই পত্রখানা পাঠ করলেই বিস্তারিত সব জানতে পারবেন যাব না। পত্র? এই পত্রখানা পড়ে দেখুন, দেখি। এর ভিতরে সব বিস্তারিত লেখা আছে। দেখি কি লেখা আছে। জাহাপনা, আপনার নিমক খেয়ে সেই নিমকের দাম দিতে পারিনি, তাই তাই আমি অপরাধী। তবে তবে আমার চেয়ে বেশি অপরাধী উজির মীর জংলা ও সিংহাসন দৌলত খান। সন্তান প্রসবে বেগম সাহেবা মারা গেছে ঠিকই, আপনার রাজমহল আলোকিত করার জন্ম নিয়েছিল এক শিশু কন্যা। আপনার
আপনার বংশকে ধ্বংস করার সংকল্প নিয়ে উজির সিফাছালা সেই মাসুম বাচ্চাটিকে জ্যান্ত সমাধি দেয়। আমি প্রতিবাদ করেছিলাম বলেই তাই হলাম বন্দি। ওই জবান আলী মুক্তি না দিলে হয়তো হত্যা করতো আমাকে। তাই বিস্তারিত লেগে আমি পালিয়ে গেলাম। ইতি ফৌজদার শের আলী। ও খোদা, কি করলে তুমি? তুমি সেই বেঈমানদের মাথায় বজ্রঘাত করতে পারলে না। আমার কুলপ্রদীপকে দিবিয়ে দিয়েছে। তাদের হাত দুটি তুমি পাথরে পরিণত করতে পারলে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জবান আলী। জাহাপনা, তাম দুনিয়াটা যেন আমার চোখের সামনে কিয়ামত হতে যাচ্ছে। কিয়ামত হতে যাচ্ছে। ধৈর্য ধরুন জাহাপনা, এত ভেঙে পড়লে চলবে না। এখনো হয়নি জাহাপনা, তবে হবে। কে? বেঈমান উজির, সরে যাও আমার সম্মুখ থেকে, নইলে আমি তোকে হত্যা করব। সে সুযোগ আর পাবে না জাহাপনা। স্তব্ধ হও জল্লাদ। তোমরা যে অপরাধ করেছ তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যু? সে সুযোগ আর পাবেন না জাহাপনা। এক্ষুনি আপনাকে পাঠানো হবে ওই অন্ধকার কারাকক্ষে, আর সেখানে বসে বসে শাস্তির স্বপ্ন দেখবেন আপনি। জবান আলী, বন্দি করো এই উন্মাদ পাগলকে। কি আমাকে বন্দি করবে? নিমক হারাম বেঈমান, তার পূর্বে তোকে আমি কবরে পাঠাবো শয়তান। বেশ, দেখি কে কাকে বন্দি করে। বলি, আমার তরবারি কোথায়? তরবারি নিয়ে এসো। কোথায় পড়ি? এই নিন হুজুর। তবে এই নিমক হারাম শয়তান, তবেই এসো। এই কে আছিস? বন্দি কর এই বুদ্ধ শয়তানকে। হ্যালো, আমার কাছে নানান রকমের ফুল আছে, কেউ নিবেন নি গো? আর যদি আমার কাছ থেকে আপনারা ফুল না নেন, তাহলে মনে করেন আমার একখান ভাবি আছে,
আমার এমন হাল করবে বলার মতো না ভাইরা। আমার কাছ থেকে ফুল নিবেন, আপনারা দেই। একদিন নিচে টাকাটা দেন, নাহলে আমার ভাবি আজকে খবর করব। তাড়াতাড়ি দেন, ভাবি আয় পড়বো। গায়ে হলুদ দিলাম, দেন দেন। কে ফুল নেবেন নি গো? ফুল হ্যালো হ্যালো কে ফুল নেবেন নি গো? আমার কাছে অনেক রকমের ফুল আছে, গোলাপ ফুল, গাঁদা ফুল, শিউলি ফুল। কেউ যদি নেন তাহলে সবাই বলেন। ফুল তুলিব, কাঁদব মালা মনের মতো করে। ফুল তুলিব, কাঁদব মালা মনের মতো করে।
লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। বনে বনে ফুলের মেলা, ভ্রমণ করে খেলা, বনে বনে ফুলের মেলা, ভ্রমণ করে খেলা, তাই তো দেখে আমার মনে বারে দ্বিগুণ জ্বালা রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। বসন্তের এমন দিনে মনের বাগান খালি, বসন্তের এমন দিনে মনের বাগান খালি, কোথায় গেলে পাবো বলো আমার সুজন মালি রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না।